আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিসের বিরুদ্ধে কি কমপ্লেন দেওয়া যায় কিনা? যদি দেওয়া যেতে পারে তাহলে কোন উপায়ে এই কমপ্লেনটি দিতে হয়? প্রথম আনসার হচ্ছে ইয়েস। হোম অফিসের বিরুদ্ধে কমপ্লেন দেয়া যাবে। তো সেই কমপ্লেন তখনই দেয়া যাবে যদি দেখা যায় যে কেউ ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, বিশেষ করে তাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসে, এবং তাদের যদি যেসব প্রফেশনাল যে কন্ডাক্ট থাকে সেটাতেও যদি ডিসস্যাটিসফ্যাকশন থাকে। আহ, এটা শুধুমাত্র হোম অফিসের স্টাফের ক্ষেত্রেই নয়, তাদের যে কন্ট্রাক্টরস আছে তাদের দ্বারাও যদি এই ডিসস্যাটিসফ্যাকশন কেউ যদি হয়ে থাকে এবং তাদের প্রফেশনাল কন্ডাক্টে যদি হ্যাপি না হয়ে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু ফর্মাল কমপ্লেন করতে পারে। সেই ফর্মাল কমপ্লেনটা হোম অফিসের বিরুদ্ধে কিভাবে করবে, এবং এটা কিন্তু আজকে আলোচনা করব যে ইমিগ্রেশন ইস্যু সংক্রান্ত ব্যাপারে যদি কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকে কিংবা প্রফেশনাল কোনো মিসকন্ডাক্ট থাকে, তাহলে তার বিরুদ্ধে কিভাবে এটা কমপ্লেন করা যায় এবং কতদিন এটা সময় লাগবে, এবং যদি সে আনহ্যাপি হয় তাহলে ফার্দার তার কি রেমেডি থাকবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এই যে যেসব বিষয়গুলোর কারণে যদি কেউ ডিসস্যাটিসফ্যাকশন হয়ে থাকে তাহলে তারা কমপ্লেন করবে, সেগুলো প্রথমে আসছে যে যদি ডিলের একটা ব্যাপার থাকে। আমরা জানি যে অনেক সময় অ্যাপ্লিকেশন করি এবং অনেক লম্বা সময় নিয়ে নেয়। অনেক সময় তারা বলে যে 6 মান্থ তাদের ডেডলাইন, অনেক সময় 1 বছর হয়ে যায়, 1.5 বছর হয়ে যায়, দেখা যায় যে সেই অ্যাপ্লিকেশনগুলোর কোনো আউটকাম জানা যায় না। এটাকে ডিলে বলা হয়। ডিলের বিরুদ্ধে কিন্তু এই কমপ্লেন করা যাবে হোম অফিসের বিরুদ্ধে। এরপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা প্রসেস এরর, যেটাকে বলা হয় ফেলিং ইন দ্য প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এরর, পুয়ার সার্ভিস যদি এর ভিতর পড়ে, এবং ফেলিয়ার টু মিট সার্ভিস স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে পুয়ার কমিউনিকেশন যদি হয়ে থাকে, ফেলিয়ার টু কিপ কাস্টমার ইনফর্ম, যদি তাদেরকে ইনফর্ম করতে ব্যর্থ হয় টাইম টু টাইম, তখন কিন্তু এই পুয়ার কমিউনিকেশনের ভিতর হবে। রং ইনফরমেশন, যদি কোনোভাবে দেখা যায় যে মিসলিডিং করে থাকে, ইনঅ্যাডুকেট ইনকারেক্ট কোনো অ্যাডভাইস দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রং ইনফরমেশনের ভিতরে পড়বে। লস ডকুমেন্ট যদি হয়ে থাকে, আমরা জানি যে অনেক সময় পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এগুলো সাবমিট করার পরে এগুলো ফেরত দেওয়া হয় না এবং অনেক সময় এগুলো তারা লস্ট করে ফেলে, সেটাও কিন্তু বিরুদ্ধে কিন্তু কমপ্লেন দেওয়া হবে। যদি কিউজ হয়ে থাকে, যদি দীর্ঘ সময় ধরে কিউজ আপ করা লাগে, তখন কোনো ডকুমেন্ট যদি ড্যামেজ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে। কাস্টমার কেয়ারের ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ফিজিক্যাল আসপেক্টস অফ দ্য সার্ভিস, বিশেষ করে যদি এক্সেস কিংবা কোনো ইকুইপমেন্টের ব্যাপার থাকে, তখন এর বিরুদ্ধে কমপ্লেন করা যাবে। তারপরে কাস্টমার কেয়ারের কথা বলা হয়েছে, আর একটা অ্যাভেলেবিলিটি অফ সার্ভিস কিংবা লস অফ এক্সেস অফ সার্ভিস যদি হয়ে থাকে, যেরকম এক্সাম্পল আইটি আর আদার ইকুইপমেন্ট ব্রেকডাউন হলে, তখন কিন্তু তার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে। আরেকটা হচ্ছে মাইনরদের ক্ষেত্রে যদি কোনো রকমের তারা ফেল করে টু টেক দ্য নিড অফ চিলড্রেন ইনটু অ্যাকাউন্ট, তখন কিন্তু তার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে। আর আরেকটা হচ্ছে যে তারা যদি এই যে কমপ্লেন হ্যান্ডেলিং আছে, তারা যদি এটা ফেলিওর হয় টু রেসপন্ড টু এ কমপ্লেন, এবং সেটা যে ডিসিপ্লিনেশন, সে বিরুদ্ধে কিন্তু তারা কমপ্লেন করতে পারবে। এবার কিভাবে কমপ্লেন করবে সেটা আমি বলবো। ইমেলের মাধ্যমে করা যায়। ইকেভিআইয়ের একটা ইমেল আছে, সেই ইমেলের complain@homeoffice.gov.uk। আবার যদি অনলাইনে যাওয়া যায়, একটা ফর্ম আছে, সেই ফর্মটা কমপ্লিট করে কিন্তু এই কমপ্লেন করা যায়, অথবা বাই পোস্টেও কিন্তু করা যায়। কমপ্লেন্টস অ্যালোকেশন হাব আছে, সেখানে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে করা যায়। তবে কমপ্লেনটা মূলত করতে হবে যখন সে ডিসস্যাটিসফাইড হবে, সেইখান থেকে 3 মান্থসের ভিতরে করলে এটা ভালো হয়। তবে 3 মান্থসের পরে করলে কিন্তু হোম অফিস এটা কনসিডারেশনে নিতে পারে। তবে আমি যেটা বলেছি, ইমিগ্রেশন ইস্যু ব্যাপারে কিন্তু কমপ্লেন করা যায়। তবে এইচএম পাসপোর্টের ব্যাপার হলে এটা আলাদা কমপ্লেন প্রসিজার আছে। ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিরুদ্ধে কোনো কমপ্লেন, সেটা আলাদা আছে। বর্ডার ফোর্স হলে সেটা আলাদা আছে। আর কী কী ইনফরমেশনগুলো দেবেন যখন আপনি এই কমপ্লেন দেবেন? অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে সেটাকে দিতে হবে, এবং ক্রোনোলজিক্যালি কী ঘটনা ঘটছে, কেন আনহ্যাপি, এই বিষয়গুলো পুরোপুরি কিন্তু ওই কমপ্লেনের
কন্টেন্টসে কিন্তু দিয়ে দিতে হবে। তো কমপ্লেন করার পরে তারা 20 ওয়ার্ক ডেজের ভিতরে তারা ডিসিশন দেবে যে তারা এটা অ্যাকসেপ্ট করছে কি করছে না। এটা স্ট্যান্ডার্ড টাইম, এবং 95% কমপ্লেন দেখা যাচ্ছে যে তারা এই 20 ওয়ার্কিং ডেজের ভিতরে সাধারণত দিয়ে থাকে, এবং কিছু কিছু সিরিয়াস প্রফেশনাল কন্ডাক্টের ক্ষেত্রে তারা সাধারণত 12 উইকস সময় নিয়ে থাকে। অনেকে অনেকে আবার এই যে যে ডিসিশনটা দেয় কমপ্লেনের উপরে, সেটার ব্যাপারে যদি তারা আনহ্যাপি হয়, সেক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনার অফ কমপ্লেন্টস একটা আছে, সেখানে 3 মান্থসের ভিতরে তারা কমপ্লেন করতে পারবে। সেখানেও যদি তারা আনহ্যাপি হয়, সেই ক্ষেত্রে তারা যেটা করতে পারবে, পার্লামেন্টারি অ্যান্ড হেলথ সার্ভিস অম্বার্সমান তারা রিভিউর জন্য কমপ্লেন করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি কমপ্লেন প্রসিজার। তো আপনারা খেয়াল রাখবেন যে এই যে হেডলাইনগুলো আমি বললাম, এর ভিতরেও যদি এইসব কারণে যদি কেউ যদি ডিসস্যাটিসফাইড হয়ে থাকে, তাহলে কিন্তু তারা এই কমপ্লেন করতে পারবে। ধন্যবাদ।